বিকেলটা হলেই যেন মনটা কেমন একটু চা চা করে। আর চায়ের সাথে একটু টা না হলে কেমন হয়? তাই একটু চায়ের সাথে টা ব্যবস্থা করার জন্য আজকে আমি কিছুটা করছি এই সিমলা মির্চি পকোড়া। এই খুব বড় বড় কিন্তু এগুলো লঙ্কা। এমনি সাধারণ লঙ্কার মতন কিন্তু এগুলো ঝাল নয়। কিন্তু অল্প একটু সামান্য ঝাল আছে। এই লঙ্কাগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটু কেটে কেটে নিচ্ছি। একটু চারদিকে এই ছুরি দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি আর ওপরের মাথাটা একটুখানি কেটে দিচ্ছি। কোনো জিনিস কিন্তু গোটা গোটা এইভাবে কিন্তু ভাজতে নেই। তাহলে কিন্তু সেটা তেলের মধ্যে ফেটে উঠবে। ওইরকমভাবে আমরা শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। তারপর একটু ওই বেসন নিচ্ছি, নিয়ে তার সাথে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো। দিয়ে আর যা লাগে সামান্য একটু খাবার সোডা আর একটু নুন এর সাথে পাইল করে দেবো। একটু বিভিন্ন রকম পকোড়া খেতে একটু সবসময় একটু ইচ্ছা হয়। কোনো সময় ফুলকপির পকোড়া করছি, কোনো সময় পেঁয়াজি করছি, কোনো সময় বেগুনি করছি। তা আজকে ভাবলাম যে এই ধরনের একটু পকোড়াটা করলে কেমন হয়। তারপর একে একে করে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একটু দিয়ে বেশ ভালো করে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। ব্যাটারটা যেন পাতলা মতো না হয়ে যায়। পাতলা হলে কিন্তু লঙ্কাগুলোর গায়ে লাগবে না। আর সেটা দেখুন ভালো করে ভাজাটাও হবে না। এই দেখুন একটু ঘন মতন করে কিন্তু করে রেখে দিয়েছি। আর আমাদের বাঙালিদের কিন্তু এই বিকেলবেলা হলে একটু তেল ভাজার জন্য মনটা যেন কেমন একটু আনচান করে। এই একটু ভেজিটেবল চপ, একটু আলুর চপ, সিঙাড়া, মোমো এগুলো তো সন্ধ্যার মুখে একটু স্ন্যাক্স হিসেবে হয় বলুন। আর এই বিভিন্ন দোকানেও যেমন বিক্রি হয় আর বাড়িতে সবাই কিন্তু তৈরি করে। সবসময় দোকান থেকে কেনা হয় না, আবার তৈরিও করা হয়, সব রকম মিলে কিন্তু খাওয়া হয়। এই দেখুন এরকম ঘন মতন ব্যাটারটা করে আর একটা একটা করে এই লঙ্কাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আজকে চায়ের সাথে খাবো বলে এগুলো করছি, কিন্তু একটু ডাল ভাতের সঙ্গে কিন্তু এই পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে। বেশ মচমচে হয়। আর সামান্য একটু খাবার সোডা তো দিয়েছি। আর একটু আমার কালো জিরেটা ছিল সেটা দিতেই ভুলে গিয়েছি তাড়াতাড়ি করে করার জন্য। গ্যাসের আগুনটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে ওপর থেকে কিন্তু পুড়ে যাবে। আর লঙ্কাটা কিন্তু ভিতরে একটুকুন কাঁচা কাঁচা থেকে যাবে। একটু গ্যাস ওভেনটা কমিয়ে দিয়ে বেশ একটু আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু করতে হবে। তারপরে এই একটা পিঠ একটু লাল লাল হয়ে গিয়েছে। তারপর আমি আস্তে আস্তে সেগুলোকে কিন্তু উল্টে দিচ্ছি। দেখেছেন তো কী সুন্দর মতন বেশ বড় বড় মতন হয়েছে। আর এর সাথে কিন্তু দুটো মুড়ি নিয়ে চা নিয়ে সন্ধ্যাবেলা আমাদের বাঙালি এই আমরা কিন্তু এটা করে এরকম পকোড়া ভাজাভুজি সবাই ভালোবাসি। দেখেছেন তো এই লঙ্কাগুলো এইরকমই হচ্ছে। এই শীতের সময়, ঠান্ডার সময় কিন্তু বিকেলবেলা এইসব ভাজাভুজি, পকোড়া এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব গরম পড়লে তখন কিন্তু একটু খাওয়া কমে যায় সব জায়গাতেই। কিন্তু এখনও বেশ শীতে নামে যাচ্ছে। তাই প্রায় সময় ফুলকপির পকোড়া, বেগুনি এগুলো কিন্তু হতেই থাকছে। এই দেখুন বেশ একবার আমার ভাজা তোলা হয়ে গিয়েছে, তারপর আবার আমি দিয়েছি। আরও একবার আমি এটা ভেজে তুলে নেবো। আমরা তো এই লঙ্কাগুলোকে বলি সিমলা মির্চি। আপনারা কে কোথা থেকে এগুলোকে কী নামে ডাকেন বা কী নামে বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেকোনো তেলে ভাজা হোক যাই হোক কিন্তু বেশ গরম গরম খেতে খুব ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। কি সুন্দর কালারটা লাগছে দেখুন। ব্যাস সবগুলো ভাজাভুজি কিন্তু আমার হয়ে গিয়েছে। কিন্তু চাই এর সাথে একটু গরম গরম চা। আমার ছেলেমেয়েগুলোকে তো আবার লঙ্কা দেখলে ভয় পায়। তাই ওদের জন্য আবার একটু বেগুনি আর একটু আলু গোল গোল করে কেটে সেটা হয়তো একটু বেসনে ভেজে বেশ একটু বড়া মতন করে নিচ্ছি। যতই লঙ্কায় ঝাল না থাকুক তবুও ওরা ভয় পায়। আমার হাসব্যান্ডকেই দিয়ে দিলাম গরম গরম পকোড়া, একটু বেগুনি। ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।